হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরনো জিন্স। দেখো, আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে এই রকমের পুরনো জিন্স। দেখো, আমরা ইউজ করি, আর এগুলো যখন ইউজেবল হয় না তখন আমরা এটাকে একটা কোনায় রেখে দিই। আজকে আমি তোমাদের সাথে এমনি দুটো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের আইডিয়াগুলো তোমাদের ভালো লাগবে। তো দেখো, এবার থেকে জিন্স প্যান্ট বাড়িতে ফেলে না রেখে নতুন কিছু বানিয়ে নিতে পারো। তো দেখো, আমি এখানে আগেও এটার থেকে ডিআইওয়াই করেছি। তো এই জিন্সের প্যান্টটা আমি নিয়ে নিয়েছি। তো একটু চওড়া টাইপের যে জিন্সের প্যান্টগুলো থাকে, যেগুলো ছেলেদের থাকে, সেইগুলো দিয়ে কিন্তু এটা কিন্তু খুব ভালো হবে। তো বড় জিন্স চাই। তো দেখো, জিন্সের কাপড় তো খারাপ হয় না। তো এখানে আমি দেখো কিভাবে কাটছি, তোমরা স্ক্রিনে দেখে নাও। আর এখান থেকে যে শক্ত পাটটা ছিল এটা কেটে সরিয়ে দিলাম, আর উপর থেকে এই যে থাইয়ের জায়গা থেকে আমি কাপড়টা কেটে নিচ্ছি। ঠিক সেমভাবে আবার ওখানেই রেখে এইভাবে দেখো আমি কেটে নিচ্ছি। তো দুটো পার্ট আমি পেয়ে গেলাম পায়ের থেকে। এরপরে এর যে সাইড পার্টগুলো আছে ওগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। এখানে যে সেলাই করা শক্ত পার্টগুলো থাকে এগুলো কিন্তু মেশিনে সেলাই হতে চায় না, সেই জন্য এগুলোকে আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখো, এরকমের আমার কাছে দুটো পিস আমি পেয়ে যাব। তো এখানে যতটা পারবো আমি সোজা করার চেষ্টা করব। তো দেখো, এইভাবে একে উপরের উপর রেখে দেবো। রেখে দিয়ে আমি এটাকে মার্জিন দিয়ে একটু সোজা করে নেব। তো যতটা সোজা হবে, তো এইভাবে দেখো আমার কাছে মোটামুটি কাপড়টা চলে আসবে। এই পাশটাও যেরকম করে করব, অপর পাশটাও ঠিক সেইভাবেই আমি এটাকে লাইন মেরে নেব আর দিয়ে কাঁচি দিয়ে কেটে নেব। তো এখানে আমি দুটো পিস পেয়ে গেলাম। উপরটা আমি যেখানটা দেখাচ্ছি সেখানটা এইভাবে ফোল্ড করে নিতে হবে। একটুখানি কাপড় নিয়ে তারপর এটাকে এইভাবে ফোল্ড করে নেব। তো দেখো, আমি মেশিনে চলে যাই। এখানটা দেখো এটা ফোল্ড করে নিয়েছি, আর এটার ফিনিশিং কিন্তু খুব ভালো আসে। আর জিন্সের কাপড়ের ব্যাগ দেখো বাজারেও কিনতে পাওয়া যায়, ওটা কিন্তু আমরা বাড়িতে তৈরি করলে আরো ভালো লাগবে। তোমরা এটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে একটা সিম্পল লেস লাগাতে পারো। লেস লাগালে পরে কোনো জিনিসের শোভা কিন্তু আরো সুন্দর হয়ে যায়। আমার কাছে একটা টুকরো যে লেস ছিল সেটাই আমি এখানে লাগিয়ে দিয়েছি। দুপাশে এইভাবে দেখো আমি এটাকে লাগিয়ে রেডি করে দিয়েছি। যদি তোমাদের কাছে লেস না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো, আর যদি থাকে তো লাগিয়ে নেবে। তো এইভাবে দেখো দুটোকে আমি একে অপরের উপর রাখছি। এটাতে কোনো আমি মেজারমেন্ট নিচ্ছি না, শুধুমাত্র তোমাদের কাছে যত বড় জিন্সের প্যান্টটা থাকবে সেই হিসাবেই কিন্তু এটা হবে। এরপরে দেখো উপর থেকে আমি সাইড দুটোকে সেলাই করে নেবো। সুন্দর করে এই দুটোকে একসাথে বসাবো, আর আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি ওইখানটাতে আমাকে সেলাই করে নিতে হবে। তো দেখো, সেলাইটা করা হয়ে গেছে। এবারে আমাকে এটাকে উল্টো করে নিই। তো দেখিয়ে দিই এখানটা কি করব। এখানে আমি একটা মেজারমেন্ট নেব। মেজারমেন্টটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চির আমি দুদিকে দুটো বক্স বানাবো। তো এইটা এই জন্য আমাকে করতে হবে, কারণ এটা দিয়ে বেসটা রেডি হবে। তো দেখো, এইভাবে আমি দুটো স্কেল দিয়ে দেখো দুপাশটাতেই কিন্তু এরকম করে দিচ্ছি। 3 ইঞ্চি হবে না, 3 সেন্টিমিটার। তো দেখো, এরকম করে আমি এটাকে আমি কেটে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতেই পারছো কিভাবে করলাম। তো এইভাবে দেখো নিচের বেসটা কমপ্লিট হয়ে গেল। এখানে দেখো খুব সুন্দর করে এটা কেটে নেওয়ার পরে এই দুটো বক্সকে আমাকে জয়েন করতে হবে। তো কিভাবে জয়েনটা করব, তো এইভাবে দেখো আগে কাপড়টাকে খুলে নিতে হবে। এই যে নিচের পার্টটা দেখছো এখানটাতে আমি সেলাইটা করে নেব। তো দেখো, সেলাইটা করে নিয়ে চলে এসেছি। এই দিকটা বন্ধ হয়ে গেল। এবারে দেখো এখান থেকে এর মুখটা এইভাবে খুলে দেব। খুলে দেওয়ার পরে এখানে এইভাবে দুটো কাপড়কে একসাথে নিয়ে এখানে আমি ভালো করে সেলাইটা করে দেবো। এই সেলাইটা কিন্তু ভালো করে করতে হবে যাতে খুলে না যায়। 2 থেকে 3 বার এই সেলাইটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা খুব মজবুত হয়ে যাবে। এবারে দেখো, এটাকে আমি সোজা করে দেখাই এর শেপটা কিরকম এসছে। তো এরকম করে দিলে কিন্তু এই ব্যাগের শেপটা কিন্তু দেখতে কিন্তু খুব ভালো হয়। তো তোমরা এরকমের করে এর বেসটা রেডি করতে পারো। তো দেখো এখানে কতটা বেসটা হয়ে গেল, আর এটা দেখতেও কিন্তু একদম বাজারের ব্যাগের মতন হবে, মনেই হবে না যে তোমরা বাড়িতে বানিয়েছো। তো দেখো, এই জিন্সের কাপড় দিয়ে এবারে এর বেল্টটা বানাতে হবে। আমি বেল্ট বানাবার জন্য আমি এরই যে কোমরের ভাগটা আছে এটা আমি ইউজ করব। তো কোমরের ভাগটাই আমি কেটে নিচ্ছি। তো তাহলে আমাকে এটাতে আর কোনো ফোল্ড করতে হবে না বা সেলাই করতে হবে না, শুধুমাত্র কোমরের পার্ট থেকে আমি এরকম করে এই ভাগটা নিয়ে নিলাম। আর পকেটটাও আমি এখান থেকে কেটে নেব। পকেটটা দেখো একটার সাথে যে কাপড়টা জয়েন্ট ছিল ওইভাবেই কিন্তু আমি কেটে নিলাম। তো দেখো এরকম করে
পকেটটাকে আমি খুলে নিলাম। আর কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আমি ব্যাগটার উপরে বসিয়ে এইভাবে আমি সেলাই করে দেবো, তাহলেই পকেটটা রেডি হয়ে যাবে। তো দেখো কতটা সহজে তোমরা কিন্তু সুন্দর একটা ব্যাগ জিরো কস্টে তৈরি করতে পারো। তো এখানে দেখো আমি হ্যান্ডেলটার জন্য এইভাবে নেপে নিচ্ছি কতটা লাগবে, এইভাবে ডবল করে দেবো। ডবল করে দেওয়ার পরে আমি এখানে হ্যান্ডেলটা অ্যাটাচ করে দেবো। দেখো সেম সাইজেরই আমি দুটো কেটে নিয়েছি, শুধুমাত্র এই কোমরের ভাগ থেকে কিন্তু আমি এটা পেয়ে গেছিলাম। এবারে আমার ব্যাগ কিন্তু রেডি। এখানে তোমরা এটাকে ইউজ করতে পারো বা এটাকে আরেকটু ডেকোরেট করার জন্য তোমরা কিছু এর মধ্যে সাজাতেও পারো, এটা তোমাদের অপশনাল, যদি তোমাদের ইচ্ছা করতে পারো। তো দেখো পকেটটাও আমি এখানে লাগিয়ে দিয়েছি, আর দেখো বেশটাও বেশ ভালো হয়েছে। এখানে আমার কাছে যে টুকরো কাপড়গুলো ছিল ওটাই আমি এখান থেকে বার করে নিচ্ছি। তো নিয়ে দেখো এখান থেকে যতগুলো পারছি ছোট ছোট কাপড়গুলো বার করে নেব, কারণ এটা তো কোনো কাজের লাগবে না, তাই জন্য আমি এটাতে ফুল বানাবার চেষ্টা করছি। তো কিভাবে বানাচ্ছি, তো দেখো এটা কালারটা একটুখানি ডার্ক হয়ে গেছে বলে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। শুধুমাত্র এরকম করে আমি প্যাটেল বানিয়ে একটা ফুলের মতো শেপ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো শেপ এটা দিতে পারো। আর দেখো আমি এটা কেটে নিয়েছি। তো এই যে এক্সট্রা কাপড়টা ছিল ওগুলো তো ফেলাই যেত, সেই জন্য আজকে আমি এটা দিয়ে ফুল বানিয়ে নিচ্ছি। আর এখানে মোটা ছুঁচ আর সুতো নিয়ে নিয়েছি, আর দিয়ে এর মধ্যে দেখো খালি রান সেলাই দিতে থাকবো। আর এই যে ফুলগুলো দেখছো এটা বানানো খুবই সহজ, আর এটাতে মোটা ছুঁচি ইউজ করতে হবে, কারণ পাতলা ছুঁচ কিন্তু কাজ করবে না। তো দেখো মোটা ছুঁচে সুতো পরিয়ে আমি এরকম যে কাঁথা বানাতে যে সুতোগুলো ইউজ হয় সেই সুতোটাই আমি এখানে ইউজ করেছি। তো খুব সহজভাবে এটাকে তোমরা খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারবে। আর একদম সুন্দর একটা পিকনিক ব্যাগ বলতে পারো, বা বাচ্চাদের কিছু ছোটো মোটো খাতা বই রেখে কোথাও নিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো ফুলটা তো আমি লাগিয়ে দিলাম, দেখতে বেশ ভালোই লাগছে। তো এবারে এখানে একটা কাজ করব। তো এখানে দেখো আমি কি করছি, এখানে এর মধ্যেখানে দুটো পুঁতি লাগিয়ে দেবো। তো দেখো আমার কাছে দুটো পুঁতি ছিল, আমি এই পুঁতি দুটো এখানে লাগিয়ে দিচ্ছি। এইভাবে দেখো খুব সহজেই তোমরা কিন্তু নিজের ইচ্ছে মতন ছোট বড় সাইজের বিভিন্ন সাইজের কিন্তু এগুলো বানিয়ে নিতে পারো। আর এগুলো কিন্তু দেখতে বেশ স্টাইলিশ লাগে। আর তোমরা কিন্তু এটা নিয়ে বাইরেও যেতে পারো, কেউ বলবেই না যে পুরনো জিন্স দিয়ে তৈরি করা হয়েছে। আর জিন্স তো জানো কোনোদিনও ছিঁড়বে না। তো দেখো ব্যাগ তো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো আমি এটাকে নিয়ে দেখাচ্ছি কিরকম লাগছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে ব্যাগটা। আশা করি তোমাদেরকে আইডিয়াটা ভালো লেগে থাকবে। আর চলো এবারে নেক্সট আইডিয়ায় চলে আসি। নেক্সট আইডিয়া, এই পায়ের নিচের অংশটা একটুখানি বেঁচে ছিল, সেটা আমি এইভাবে খুলে নিচ্ছি। আর আমার একটা ছোট কুশন ছিল, তার কুশন কভারটা এর মধ্যে রাখলাম কারণ মেজারমেন্টের জন্য। তো দেখো এরকম করে আমি কোনো মেজারমেন্ট না নিয়ে খালি কুশনের যে কভারটা ছিল ওটা বসিয়ে কিন্তু আজকে আমি এই জিন্সের প্যান্ট দিয়ে কুশন কভার বানাবো। তো দেখো এইভাবে আমি এটাকে প্রথমে খুলে নেব। আর অ্যাকচুয়ালি দেখো এইভাবে দুটো সমান করে নিয়ে নিতে হবে। আর এখানে দেখো আমি যেখানে আঙুল দিয়ে দেখালাম এগুলো কিন্তু খুব শক্ত হয়, সেই জন্য আগে এটাকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পরে আমি এর সুতোগুলো বার করে আমি এর উপরে একটার উপর একটা রেখে সেলাই দিয়ে দেবো। তাহলে পরে দেখবে এর শক্ত পাটটা কিন্তু সরে যাবে। আর আয়রন দিয়ে আয়রন করে নাও তো দেখবে একদম স্মুথ হয়ে যাবে। এবারে দেখো কারণ আমি এটাতে কুশন কভার বানাতে চাই, তো এখানে দেখো ওইভাবে দেখো সব পাতাগুলো কেটেছিলাম সেইভাবে সেলাই করে নেব, যাতে পাতাগুলো কেটে দেখতে ভালো লাগে। আর এখানে আমি হলুদ সুতো সামান্য ড্র করে নিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতন কিন্তু সিম্পল ভাবে এটাকে করে নিতে পারো। এর পাতাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখতে খুব সহজেই তোমরা কিন্তু এটা করতে পারো। আর এইভাবে খুব সুন্দর এটাকে এমব্রয়ডারিটা করে নেব, তাড়াতাড়ি এটা তোমরা দুটো যদি অ্যাটাচ করে দিচ্ছি তারপরে কিন্তু এটা সেলাই করতে অসুবিধা হবে। এইভাবে দেখো দেখো আগে আমি এগুলোকে আগে যতটুকু সেলাই করে রেডি করে নেব, তারপরে গিয়ে দুটোকে জয়েন করব। এবারে দেখো সব পাতাগুলোকে এইভাবে রাখছি, রেখে আমি এটাকে জয়েন করে দেবো। এইভাবে দেখো তোমরা বিভিন্ন শেপের করতে পারো, যেমনি তোমাদের ইচ্ছা সেরকম করে এটাকে সাজিয়ে নিতে পারো। তো এরকমই আমি করলাম। আর এরপরে দেখো নেক্সট যে আরেকটা পার্ট কাটা ছিল এর উপরে আমি এটাকে জয়েন করে দেবো। জাস্ট দুটো সোজা পার্টকে একসাথে রাখবো আর উপর থেকে আমি এটাকে
সেলাই করে দেবো। সেলাই করার আগে এর মধ্যে আমাকে জিপ লাগাতে হবে। জিপ লাগানো খুবই সোজা। দেখো জিপটাকে আমি এইভাবে একটু খুলে নিলাম, দিয়ে এর উপরে এইভাবে অ্যাটাচ করে দেবো। তোমরা কিন্তু ইজিলি এই জিপটা লাগিয়ে নিতে পারো। একদিকটা লাগাবার পরে অপর দিকটা দেখো এরকম করে দেখে নাও যে জিপটা লেগে গেছে। এবারে দেখো আরেকটা যে পার্ট আছে সেটাকে আমি এইভাবে নিয়ে এর মধ্যে থেকে আবার থেকে সেলাইটা করে দেবো। তাহলে পরেই দুদিকে জিপ লাগানো কমপ্লিট হয়ে যাবে। তো কিভাবে করছি দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে করছি। এইভাবে আমি কাপড়টাকে নেব আর মেশিনে এটাকে সেলাই করে দেবো। খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে। আর দেখো এটা এইভাবে তোমরা সেলাই করে নেবে। তো জিপও লেগে গেল। তো দেখো এবারে আমি খুলে দেখিয়ে দিই, জিপটা কিন্তু খুলছে, আর এক্সট্রা সুতো থাকলে ওটা কেটে বাদ দিয়ে দেবে। তো এবারে আমার কুশন কভারটা দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। জাস্ট খালি একটুখানি এইভাবে খুলে দেখে নিচ্ছি যে এটা ঠিক আছে কিনা। এবারে দেখো এই দুটোকে জয়েন করে দিতে হবে। তো একটুখানি বন্ধ করে দিই, নাহলে জয়েন করতে অসুবিধা হবে। এবারে দেখো এই দুটোকে এইভাবে করে আমি এটা ভেতর দিকে রাখবো আর দিয়ে উপর থেকে সেলাই করে দেবো। তো প্রথমে তোমরা মার্জিন করে নেবে কতটা তোমাদেরকে ছোট বড় লাগবে। তো দেখো আমার যতটা দরকার ছিল আমি এখানে মার্জিন করে নিয়েছি। তারপর এটাকে আমি দুটো সাইডটাকে সেলাই করে দেবো। তাহলেই আমার কুশন কভারটা রেডি হয়ে যাবে। আর দেখো কত সুন্দর, যেটা আমাদের কোনো কাজে লাগবে না সেটা দিয়েও কিন্তু আমরা অনেক কিছু করে নিতে পারি। তো দেখো আজকের এই ছোট্ট দুটো আইডিয়া তোমাদেরকে কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। কোন আইডিয়াটা তোমাদের সব থেকে ভালো লাগলো সেটাও বলো, আর তোমরা আরও কি দেখতে চাও সেটাও জানিও। তো আজকে আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখো কুশন কভারটা তো আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে কুশন পরিয়ে আমি দেখিয়ে দিই। তো ছোট্ট এরকম দেখো ছোট কুশনও দিতে পারো, বা বড় শেপের বানিয়ে বড় কুশনও রাখতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।